আমার স্বামী আমার সাথে চিট করেছে। এত বড় ধোঁকা আমি লাইফে কোনোদিন পাইনি। হ্যাঁ, এমনই এক আপুর কথা আজকে তুলে ধরব। আমার মেসেজ অপশনে অনেক এমন টেক্সট আসে যাদের কাহিনী শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকে ঠিক তেমনই একটি গল্প শেয়ার করব আপনাদের সাথে। এক আপু, উনি অনেক কম বয়সে বিয়ে করেছিল। তখন তার বয়স হবে প্রায় 14 বছরের মতো। খুব অল্প বয়সে ভালোবেসে বাবা মার অমতে বিয়ে করে একজনকে, যাকে সে এতটা ভালোবাসলো, যাকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো পরিবারের বিরুদ্ধে গিয়ে। সেই স্বামী মাসের পর মাস, বছরের পর বছর তাকে ঠকিয়ে গেল। পরনারীতে আসক্ত হয়ে পড়ল, পরনারীর সাথে সম্পর্ক শুরু করলো। স্ত্রীকে করতে লাগলো অবহেলা দিনের পর দিন। শুরু হলো মানসিক নির্যাতন, সেই সাথে শারীরিক নির্যাতন। শ্বশুরবাড়ির সবাই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, তাকে নানাভাবে নিপীড়ন নির্যাতন চালাতো তার উপর। একদিন সে চিন্তা করলো এই সংসারে সে আর থাকবে না, সে চলে যাবে। রাগ করে চলে গেল বাপের বাড়ি। সেখানে গিয়েও কোনো ঠাঁই হলো না তার। বাবা মা ভাই বোন সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমানিত করে বের করে দিল। তারপর সে আবারও চলে আসলো শ্বশুরবাড়িতে। এর কিছুদিন পর উনি প্রেগনেন্ট হয়ে যায়, জন্ম দেয় এক সন্তানের। সন্তান হওয়ার পর আবার সে শুরু হলো তার উপর অমানসিক নির্যাতন, নিপীড়ন। তারপরেও সে মুখ বুজে সব কিছু সহ্য করে গেল দিনের পর দিন, শুধুমাত্র সন্তানের কথা ভেবে। আস্তে আস্তে সন্তান বড় হতে লাগলো, কিন্তু তার স্বামী তার প্রতি যে অবিচার, অবহেলা করত, সেগুলো চলমান হিসেবেই থাকতে লাগলো। ঠিক আগে যেমন করত, সন্তান হওয়ার পর সেগুলো আরও দ্বিগুণ বেড়ে গেল। একটা সময়ে আপু আর বেঁচে থাকতে চাইল না। আপু ভাবল এই জীবন রেখে আর কি হবে, এভাবে সব কিছু চলতে পারে না। এত অন্যায়, অত্যাচার, নির্যাতন কতই আর সহ্য করা যায়। দেয়ালে তো এবার পিঠ ঠেকে গেল। কিন্তু না, আপু নিজের জীবন দেয়নি। আপু এখনও বেঁচে আছে, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে, সন্তানকে ভালোবেসে, সমাজের ভয়ে। আমাদের সমাজে এমন হাজারো মেয়ে আছে যারা সমস্ত অপমান, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করেও স্বামীর সংসার করে যাচ্ছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। তাই সেই সকল আপুদের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তবে যাই হোক, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আজকে আমি রান্না করছিলাম ডাল দিয়ে, আলু দিয়ে, পুঁইশাক দিয়ে একটা মজার রেসিপি। এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন, বিশ্বাস করেন জীবনে ভুলতে পারবেন না, আর বারবার খেতে চাইবেন। বারবার বাড়ির সবাই পছন্দ করবে আপনার এই খাবার আপনার হাতে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এটা ঝটপট রান্না করে ফেলছি। আর একটু বাগার দিতে হবে, এই জন্য আমি এখানে সরিষার তেলের সাথে একটু শুকনা মরিচ নিয়েছি। আর শুকনা মরিচের সাথে আমি একটু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। শুকনা মরিচটা দিলে আসলে ফ্লেভারটা ভালো হয় খাওয়ার সময়। ডাল এইভাবে বাগার দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে শুকনা মরিচটাকে সুন্দর করে টেলে নিচ্ছি বাগারের জন্য। চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখেছি এবং সেই সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। তো এই তো হয়ে গেল, বাগার দিয়ে দিলাম। এখন একটা সুন্দর স্মেল বের হয়েছে আর দেখতেও কিন্তু একদম লোভনীয় লাগছে। সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।